আজকে হাইটে হাইটে অফিসে যাইতে হইতাছে, কারণটা হইতাছে রাস্তায় প্রচুর জ্যাম। আপনার আমার হাইটে গেলে অফিসে এখান থেকে সময় লাগবে আধা ঘন্টার মতো, আর আমি যদি গাড়িতে বসে যাই তাইলে হয়তো দেখেন রাস্তার কী অবস্থা জ্যামে। এদিকটাতে একবার দেখেন, আর শুধু এই দিকেরটাতে একবার দেখেন, ফ্লাইওভার পর্যন্ত জ্যাম লেগেছে। তো আমি সিদ্ধান্ত নিছি যে হাইটে হাইটে অফিসে যাব, কারণ এই জ্যামের মধ্যে বসে থাকলে আমার হয়তো আধা ঘন্টার মতো এইখানেই বসে থাকা লাগবে। এই দিকটা একটু দেখেন। আর যদি আমি হাইটে হাইটে চলে যাই তাহলে হয়তো আধা ঘন্টার মধ্যে আমি চলে যেতে পারবো। আর এইখানে বসে থাকলে হয়তো কতক্ষণে যে অফিসে যাবো তার কোনো নিশ্চয়তা নাই, যার কারণে আজকে হাইটে হাইটে অফিসের দিকে রওনা দিচ্ছি। এমনিতে প্রচুর গরম পড়ছে, আর রোডটাও একদম মাথার উপরে, ঘাইমে একদম গোসল হয়ে যাব। আমার মনে হয় খালি আমার না, অফিসে যাওয়ার পথে এরকম তিক্ত অভিজ্ঞতা অনেকেরই আছে। প্রতিদিন এত জ্যাম থাকে না, আজকে হঠাৎ করে এত জ্যাম হওয়ার কারণে মানে প্রায় 15-20 মিনিটের মতো আমি গাড়িতে বসেছিলাম জ্যামে আটকে, 20 মিনিটের মতো প্রায়। তো আমি সিদ্ধান্ত নেই যে আজকে যদি আমি গাড়িতে যাওয়ার ইচ্ছায় পোষণ করি যে আমি গাড়িতে করেই অফিসে যাবো বা রিক্সায় করে অফিসে যাবো, তাইলে আমার হয়তো আজকে আর অফিসের যে সঠিক টাইমটা এই টাইমে যাওয়া হইব না। তারপর আমি সিদ্ধান্ত নিই যে যেহেতু এখানে 20 মিনিট হয়ে গেছে, তা আমি হাইটেই রওনা দিই, কারণ হাইটে গেলে আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। আর এত দ্রুত হাঁটতেছি, আমার গলার ভয়েস শুনে হয়তো অনেকে বুঝতেছেন যে হাঁপায় গেছি অলরেডি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই জ্যাম আমার জীবন থেকে অনেকটা সময় নষ্ট করছে, কারণ আর বাংলাদেশের অর্থনৈতিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত তো করছে। কারণ এই মানুষ যে প্রোডাক্টিভিটি বা কাজ করে ওই সময়টা আপনার নষ্ট করে এই জ্যামে। আমার কাছে আমি একদিন এমনি চিন্তা করছিলাম যে কেউ যদি ঢাকাতে আপনার 30 বছর থাকে তাহলে হয়তো 4 থেকে 5 বছর তার জ্যামেই থাকে। এটা আমি কীভাবে হিসেব করছি যে প্রতিদিন যদি সে 2 ঘন্টা করেও জ্যামে থাকে, তাহলে আপনি একটা হিসাব করেন 30 দিনে কয় ঘন্টা জ্যামে থাকে। 30 ঘন্টা হইতেছে আপনার 60 ঘন্টা সে জ্যামে বসে থাকে। এখন 60 ঘন্টার আপনি আবার ভাগ দেন 24 দিয়া কয়দিন হইতে পারে। এভাবে চিন্তা করে আবার আমি একটা জরিপ করে দেখলাম যে যারা ঢাকাতে থাকে এবং রেগুলার গাড়িতে করে অফিসে যাতায়াত করে, তাদের জীবনের অনেকটা সময় এই জ্যামের মধ্যে নষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।